সালামের জবাব, অমুসলিমদের সালামের জবাব। জি, সালামের জবাবে হাদিসে এসেছে সহিহ বুখারী মুসলিম, ইজা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব, আহলে কিতাব ইহুদি নাসারা তোমাদেরকে সালাম দেয়, সালাম দিল, ফাকুলু বলো ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। তো এই বাহ্যিক হাদিস আমল করে অনেক ওলামারাই বলেছেন যে শুধু ওয়া আলাইকুম বলবেন, ওয়ালাইকুম আসসালাম বলবেন, ওয়া আলাইকুম বলবেন। হাযা হুয়া মাযহাবু জুমহুরিল উলামা, অধিকাংশ ওলামাদের মত এটি। কিন্তু কিছু ওলামারা, বর্তমান যুগে বেশ কিছু ওলামারা বলছেন যে ওয়া আলাইকুম শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার একটা প্রেক্ষাপট রয়েছে। সেটা কখন? যখন ইহুদিরা লামকে হযফ করে উজ্জ করে আসসালামু আলাইকুম বলতো। আসসাম মানে মৌত, আসসালামু আলাইকুম। এখন অনেক মূর্খ মুসলিম বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে জানেন, সাম মানে মৌত, আপনার মরণ হই, আপনি মরেন, বদ্ধ করলেন আপনি। সালাম আলাইকুম বলতে, বোঝা গেছে না? আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম, কিন্তু আপনি সালাম আলাইকুম বলবেন তো আপনি ওই ইহুদিদের যে অভিশাপ হবিসেরা দিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আসসালামু আলাইকুম বলতো তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যেহেতু তাদের নিয়ত খারাপ, তারা আমাদেরকে বদদুয়া দেয়, তো যখন তারা বদদুয়া দিল তাদের বদদুয়া কবুল হবে না, কিন্তু আমাদের বদদুয়া অভিশাপ কবুল হবে। তোমরা বলো ওয়ালাইকুম, তোমাদের ওপরও সেম, ওয়ালাইকুম মানে তোমাদের ওপরও সেটাই, তোমরা আমাদের মৃত্যু কামনা করলে আমরাও তোমাদের ধ্বংস মৃত্যু কামনা করি, ওয়ালাইকুম। কথা বোঝা গেছে? তাহলে এর প্রেক্ষাপট হচ্ছে খাস, যখন তারা অসৎ নিয়ত নিয়ে বলেছে তখন ওয়ালাইকুম শিখিয়েছেন। কিন্তু অনেক বন্ধুবান্ধব আছে বাহ্যিক চলাফেরায়, কলিগ, একই জায়গায় থাকেন, পাশাপাশি বাস করেন, সালাম আলাইকুম বলে দিলেন। বিশেষ করে সৌদি আরবে অনেক অমুসলিম এসে কিন্তু সালাম দেয়, এখানে তাই না, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভালো করে বলছে আপনাকে। এই ক্ষেত্রে অনেক ওলামারাই বলছেন যে উত্তম আচরণ হবে যে ভালো আচরণ করছে ওর সাথে ভালো আচরণ করবে। সে ভালো নিয়তে সালাম আলাইকুম বলেছে, শান্তি চাই, আমিও তোমার জন্য শান্তি কামনা করি। শান্তি মানে জান্নাত নয় সবসময়, শান্তি মানে হেদায়েত, শান্তি মানে ইসলাম, ইসলাম কবুল করে তারপরে জান্নাতে যাওয়া, অসুবিধাটা কোথায়? তো ওয়া আলাইকুমুসসালাম বলতে পারেন। তাদের বেশ কিছু দলিল আছে, কিন্তু এই পক্ষেরও দলিল আছে, আর আমি মনে করি আল্লাহু আ'লাম, কিন্তু এটাকে আমি কিন্তু শক্তিশালী মনে করি। কোরআনের একটি আয়াতের আগে মনে হয় বলেছিলাম, আল্লাহ বলছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম পেশ করা হবে, অভিবাদন করা হবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চাইতে বেশি ভালো অভিবাদন করো, সালাম দাও, আও রুদ্দুহা বা কমপক্ষে তার সমান ফেরত করো। তাহলে আমাকে বললো একজন অমুসলিম আসসালামু আলাইকুম, আর আমি ওয়ালাইকুম শুধু বলবো, তো তার সমানও তো দিলাম না। আল্লাহ ওর সাথে ভালো দিতে বলছেন, না হলে কমপক্ষে সমান দিতে বলছেন। তো ওয়ালাইকুমুসসালাম বললে সমান হয়। আসসালামু আলাইকুম বলেছে, আমি কি বলবো? ওয়ালাইকুমুসসালাম। আর উদ্দেশ্য তার ঈমান, হেদায়েতের শান্তি, ইসলামের শান্তি, আর ইসলামের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে সে জান্নাতের শান্তি পাক, অসুবিধা নেই, হেদায়েতের দোয়া নিয়ত করলেন। জি হ্যাঁ, যেখানে শুধু অমুসলিমকে সালাম দেবেন, শুধু অমুসলিম, চিঠি লিখছেন অমুসলিমকে নবী, তখন বলেছেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা, সালামুন আলা মান ইত্তাবাল হুদা। আল্লাহু আকবার, লম্বা টাইম হয়ে গেছে, কথায় কথায় কখন সময় চলে গেছে। আর যখন মিক্স থাকবে মুসলিম অমুসলিম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস হচ্ছে আসসালামু আলাইকুম বলেছেন, আসসালামু আলাইকুম বলেছেন, এটা বুখারীতে হাদিস রয়েছে। আর ইমাম বুখারী একটা অধ্যায়ও কায়েম করেছেন এইরকম। সুতরাং আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিলে কিছু অমুসলিম থাকার কারণে কিছু বক্তারা কি বলে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, ভুল, এটা সুন্নত তরিকা নয়। যেখানে শুধু অমুসলিম আছে তখন বলবেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। অমুসলিমকে চিঠি লিখেছেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আপনি হেদায়েতের অনুসারী হন, আপনাকে সালাম, হেদায়েতের অনুসারী না, আপনাকে সালাম। সালাম শুরু করলেন না। তাহলে জাযাকুমুল্লাহ খাইর, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।